বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি তোমরা ঘরেই আছো, কারণ করোনা ভাইরাসের বিশ্বব্যাপী যে মানুষের যে আক্রান্ত হওয়ার অবস্থা, সেই অবস্থায় ঘরে না থেকে উপায় নেই। আমরা জানি না আমাদের লকডাউন অবস্থায় কতদিন থাকতে হবে। এইভাবে চললে তো আমাদের ক্লাসের অনেক হ্যাম্পার হয়ে যাবে। আর সেই কারণেই বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পলিটেকনিকের ছাত্রছাত্রীদের যাতে ক্লাসে হ্যাম্পার না হয়, সেজন্য ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমে ফেসবুকে আমাদের গ্লাস অ্যান্ড সিরামিক্স ইনস্টিটিউটের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ক্লাস নেওয়া ইতিমধ্যেই শুরু করেছি। আমরা জানি যে আমাদের সাবজেক্টের নাম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। ছুটির পূর্বে আমরা 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। সেই সময় ইনস্টিটিউট করোনা ভাইরাসের কারণে ছুটি ঘোষণা করা হয়। আমরা আজকে থেকে 4 নম্বর চ্যাপ্টার শুরু করব এবং পূর্বের 3 নম্বর চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্ন আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিব। আমাদের 4 নম্বর চ্যাপ্টার ছিল ডিসি পাওয়ার সাপ্লাই। 4 নম্বর চ্যাপ্টারের প্রথম যে টপিকটা সেটা ছিল ডিসি পাওয়ার সাপ্লাই, রেগুলেটেড এবং আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। আমরা জানি যে আমাদের যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যে সার্কিট এবং যে যন্ত্রপাতিগুলো আছে, এগুলা পাওয়ার ছাড়া পরিচালনা করা সম্ভব নয়। এই পাওয়ারটা হতে পারে এসি অথবা ডিসি, এবং এটা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত। তো ইলেকট্রনিক সার্কিটে যে সকল অ্যাপ্লায়েন্স বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা এই সকল ইলেকট্রনিক সার্কিটে ডিসি পাওয়ার সাপ্লাইটাই ব্যবহার করা হয়। এবং যে সার্কিট বা ব্যবস্থার মাধ্যমে আমরা ডিসি পাই তাকে ডিসি পাওয়ার সাপ্লাই বলে। আমরা জানি যে আমাদের সাপ্লাই সিস্টেমে 2 ধরনের পাওয়ার আছে, এসি এবং ডিসি। তো যে সার্কিট ব্যবস্থার মাধ্যমে আমরা ডিসি পাওয়ার পাবো তাকে বলা হয় ডিসি পাওয়ার সাপ্লাই। এবং এই ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার জন্য আমাদের 2টা ডিভাইস ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স। একটা হলো রেকটিফায়ার ও ফিল্টার সার্কিট। ইলেকট্রনিক সার্কিটে বা যন্ত্রপাতিতে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার বা রেগুলেটেড ডিসি পাওয়ার প্রয়োজন। আর এই নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার তৈরি করা হয় ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সার্কিট ব্যবস্থার দ্বারা। অর্থাৎ এখানে লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবস্থার মাধ্যমে, যেখানে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে ভোল্টেজ রেগুলেটিং সার্কিট সংযুক্ত করে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। অর্থাৎ আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই সিস্টেমটা, সেটা প্রথমে তৈরি হয় আনরেগুলেটেড। সেটাকে রেগুলেটেড করার জন্য এই আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সাথে ভোল্টেজ রেগুলেটিং সার্কিট সংযুক্ত করা হয়। এখন আমরা আসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা কি। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলতে এখানে আমরা ইলেকট্রনিক সার্কিটে যেই ডিসিটা ব্যবহার করি সেটা লো ভোল্টেজ ডিসি পাওয়ার। আর এই লো ভোল্টেজ ডিসি পাওয়ার যেটা রেগুলেটেড, সেটা পাওয়ার জন্য আমাদেরকে লো ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবস্থার মাধ্যমে এসি লাইন ভোল্টেজকে, যেটা আমরা জানি যে এসি সিঙ্গেল ফেজ ভোল্টেজ 220 ভোল্ট, কম বেশি 230, 40 ইত্যাদি, এই ভোল্টেজকে কম মানের 0 থেকে 30, 0 থেকে 40 ডিসি ভোল্টেজ তৈরি করে এই ইউনিটের মাধ্যমে। এই ইউনিটের মাধ্যমে প্রথমে ট্রান্সফরমার দ্বারা এসি তৈরি করে রেগুলেটরের মাধ্যমে নির্দিষ্ট লেভেলের ডিসি ভোল্টেজ তৈরি করা হয়।
এই পাওয়ার সাপ্লাই হইতে যে কোনো পরিমাণ লোড কারেন্ট গ্রহণ করা হলেও এর টার্মিনাল ভোল্টেজ ভোল্টেজকে প্রথমে স্টেপ ডাউন করা হয়, এরপর রেকটিফায়ার দ্বারা এসিকে ডিসিতে রূপান্তর করা হয়। রেকটিফায়ারের যে ডিসিটা আমরা পাই সেটার মধ্যে কিছু এসি কম্পোনেন্ট থাকে, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। সেটাকে বিশুদ্ধ ডিসিতে পরিণত করার জন্য ফিল্টার সার্কিট ব্যবহার করে বিশুদ্ধ ডিসি স্থির বা ধ্রুব করা হয়। একে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। এই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের তৈরি করার ক্ষেত্রে তিনটি জিনিস লাগে। একটা হলো পাওয়ার ট্রান্সফরমার, রেকটিফায়ার, ফিল্টার সার্কিট, রেগুলেটর সার্কিট। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই সেটা হলো যে পাওয়ার সাপ্লাইয়ের টার্মিনাল ভোল্টেজ লোড কারেন্টের পরিমাণ দ্বারা তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত হয়। অর্থাৎ লোড কারেন্টটা যদি বেড়ে যায় তাহলে এই ধরনের পাওয়ার সাপ্লাই অর্থাৎ আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের টার্মিনাল ভোল্টেজ হ্রাস বা কমে যায়, যেটা রেগুলেটরের ক্ষেত্রে তা হয় না। রেগুলেটরের ক্ষেত্রে লোড কারেন্টের পরিমাণ বাড়ুক বা কমুক যেটাই হোক, টার্মিনাল ভোল্টেজটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে স্থির থাকে। এখন আমরা তোমাদেরকে 4 পয়েন্ট টপিকসে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে এসি থেকে রেগুলেটেড ডিসি পাওয়ার তৈরি করা হয় তার একটা ব্লক ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখো, এখানে ইনপুটে এসি আছে। এই এসিটাকে আমরা ডিসি আউটপুটে নিয়ে যাব। এখানে 5টি ব্লক আছে ডিসি আউটপুট এবং এসি আউটপুটের মাঝখানে। প্রথমে আমরা এসি থেকে ট্রান্সফরমারের মাধ্যমে এসি হাই ভোল্টেজটাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হয়, সেটার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে কমিয়ে ফেলব। ট্রান্সফরমারের আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা হলো এসি কিন্তু লো ভোল্টেজ, সেটাকে রেকটিফায়ারের মাধ্যমে আমরা ডিসি আউটপুট পাবো। কিন্তু আমরা জানি যে এই ডিসি আউটপুটের মধ্যে কিছু এসি কম্পোনেন্ট থাকে যেটাকে বলা হয় পালসেটিং ডিসি। সেই পালসটাকে কেটে ফেলার জন্য অর্থাৎ ছেঁকে পিওর ডিসি উৎপন্ন করার জন্য ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়। ফিল্টার সার্কিট সেই পালসেটিং ডিসিটাকে এর আউটপুটে বিশুদ্ধ ডিসিতে পরিণত করে। সেই বিশুদ্ধ ডিসি আমরা ভোল্টেজ রেগুলেটরের ইনপুটে প্রয়োগ করি। ভোল্টেজ রেগুলেটর সেই ভোল্টেজটাকে স্থির ভোল্টেজে পরিণত করে। অর্থাৎ আউটপুটে যদি কোনো কারণে ইলেকট্রনিক সার্কিট ব্যবহারের ফলে কারেন্টের মানটা যদি ভেরিয়েশন হয়, ভোল্টেজটা যাতে স্থির থাকে সেই জন্য ভোল্টেজ রেগুলেটর সার্কিট সেই ভোল্টেজটাকে স্থির রাখার কাজটি করে। ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখানে কতগুলি রেজিস্টর সার্কিট এখানে ব্যবহার করা হয়। ট্যাপিংয়ের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়, কোনোটায় ভোল্টেজ কম লাগে বেশি লাগে, সেই অনুযায়ী আমরা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে বেশ কয়েকটা আউটপুট নিয়ে সেখান থেকে আমরা ওই সকল সার্কিটে ভোল্টেজ কম বেশি করে ব্যবহার করতে পারি। আমাদের যে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের যে ব্লক ডায়াগ্রামে যে ডিভাইসগুলো দেওয়া আছে তার একটি বিস্তারিত বর্ণনা আমরা এখানে পাবো। এখান থেকে তোমরা বিস্তারিত পড়ে নেবে, যেটা আমি বর্ণনায় বললাম। এখন আমরা আলোচনা করব রেকটিফায়ার সার্কিট নিয়ে। আমাদের রেকটিফায়ার সার্কিট, আমরা আগেই বলেছিলাম যে রেকটিফায়ার সার্কিটের কাজ হলো এসিকে ডিসিতে রূপান্তর করা। এই এসিকে রূপান্তরের কাজটি রেকটিফায়ার করে থাকে। রেকটিফায়ার সাধারণত 3 ধরনের হয়: হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার 2 ধরনের। ফুল ওয়েভ রেকটিফায়ার একটা হলো সেন্টার ট্যাপ আর একটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। অর্থাৎ ফুল ওয়েভ, সেন্টার ট্যাপ এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন আমি তোমাদের সাথে হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। আমাদের এই 4.3
হ্যাঁ, ছাত্রছাত্রীবৃন্দ, আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে রেকটিফায়ার 3 ধরনের: হাফ ওয়েভ, ফুল ওয়েভ সেন্টার টেপড এবং ব্রিজ রেকটিফায়ার। আমরা এখন হাফ ওয়েভ রেকটিফায়ারের কি এবং হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যগুলি বর্ণনা করব। আমরা জানি যে আমাদের পাওয়ার 2 ধরনের, এসি এবং ডিসি। আমরা জানি যে রেকটিফায়ার এসিকে ডিসি পরিণত করে। এসির যে 2টা হাফ সাইকেল আছে, সেই 2টা হাফ সাইকেলের অর্ধ সাইকেলকে যেই রেকটিফায়ারের মাধ্যমে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি রূপান্তর করে, সেই সার্কিটকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। এটা নেগেটিভ হাফ সাইকেল হতে পারে, পজিটিভ হাফ সাইকেল হতে পারে। এটা সার্কিটের ডিজাইনের উপরে নির্ভর করে, অর্থাৎ ডায়োডের কানেকশনটা আমি কীভাবে দিব সেটার উপরে নির্ভর করবে। এখানে আমরা ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ অর্ধ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরের সার্কিট নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে তোমরা দেখো যে সার্কিটের আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করছি সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমারের যে আউটপুটে অর্থাৎ সেকেন্ডারি কয়েলের এক প্রান্তে আমরা একটি ডায়োড কানেকশন করেছি। সেই ডায়োডের আউটপুট থেকে লোডের মাধ্যমে আমরা সার্কিট কমপ্লিট করেছি। এখন আমরা দেখব যে একটি সাইকেলের, এসির একটি সাইকেলের কিভাবে তার অর্ধেক পোর্শন ডিসিতে রূপান্তর করা যায় হাফ ওয়েভ রেকটিফায়ারের মাধ্যমে। চিত্রে রেজিস্টিভ লোডযুক্ত হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট অঙ্কন করা হয়েছে। ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল দুটির একটি ডায়োড অ্যানোডের সাথে, অপরটি লোড রেজিস্টর আরএল এর সাথে সংযোগ করা হয়েছে। ট্রান্সফরমারের লোড রেজিস্টর আরএল এর আড়ালি থেকে আউটপুট ভোল্টেজ নেওয়া হয়েছে। ট্রান্সফরমারটি সাধারণত স্টেপ ডাউন টাইপের হয়ে থাকে, যেটা আমি আগে বলেছি। এখন আমরা দেখব কিভাবে এই সার্কিট, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটি কাজ করে। ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল দুটির একটিকে, যেটা উপরের পোর্শনটা তোমরা দেখো এ এবং নিচেরটিকে বি দিয়ে চিহ্নিত করা হয়েছে। ইনপুট এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলের সময় ট্রান্সফরমার সেকেন্ডারির এ প্রান্তে পজিটিভ ভোল্টেজ এবং বি প্রান্তে নেগেটিভ ভোল্টেজ ট্রান্সফার হয়। এ প্রান্ত যদি পজিটিভ হলে, আমরা জানি যে অল্টারনেটিভ কারেন্টের প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। আমরা মনে করি যে কোনো একটি মুহূর্তে এই প্রান্ত পজিটিভ হলে তাহলে ডায়োড ডি যেটা ফরওয়ার্ড বায়াস পাবে। আর আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসের সময় ডায়োড কন্ডাকশন হয়, এর ফলে লোড রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। সুতরাং ইনপুট ওয়েভের পজিটিভ হাফ সাইকেল লোড রেজিস্টরের আড়ালিতে পাওয়া যাবে। আবার কোনো একটি মুহূর্তে আমরা জানি যে ইনপুট ওয়েভের নেগেটিভ অর্ধ সাইকেল প্রবাহিত হবে, তখন এই প্রান্ত হবে পজিটিভ, তখন এই প্রান্ত হবে নেগেটিভ এবং বি প্রান্ত হবে পজিটিভ, ফলে ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হয়। আর আমরা জানি যে রিভার্স বায়াসে ডায়োড কন্ডাকশন করে না, অর্থাৎ খোলা সার্কিট বা সুইচের ন্যায় আচরণ করে, ফলে লোডের মাধ্যমে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এই অবস্থায় লোডের আড়ালিতে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে না। তাইলে আমরা দেখলাম যে সাইকেলের একটি পোর্শন, একটি হাফ পোর্শন আউটপুটে পাওয়া গেল, আরেকটি হাফ পোর্শন আউটপুটে পাওয়া যাবে না। এবং সার্কিটের ডায়োডের কানেকশন অনুযায়ী আমরা পজিটিভ হাফ সাইকেলটাই শুধু আউটপুটে পাবো এবং নেগেটিভ হাফ সাইকেলটি পাবো না, যেটা চিত্র 4.3 বিতে আউটপুট ওয়েভফর্ম দেখানো হয়েছে। সুতরাং দেখা যায় যে এই সার্কিট শুধুমাত্র অর্ধ সাইকেলকে ডাইরেক্ট কারেন্ট ডিসি অর্থাৎ ডিসিতে রূপান্তর করে, এই জন্য একে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। ধন্যবাদ। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা রেকটিফায়ারের যে ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এবং একই সাথে
হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপুল ফ্যাক্টর ও ফিল্টার সার্কিট নিয়ে আলোচনা করব। দেশের এই সংকটময় মুহূর্তে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে। নিচে বাঁচো, পরিবারকে বাঁচাও, বাংলাদেশকে বাঁচাও। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।